গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুগ ডালের পাকনা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মুগ পাকনা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে বেশ ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা পরে দেখুন ডালটা কিন্তু একদমই ভিজে ফুলে গেছে, নরম হয়ে গেছে। আমি একটা ডাল একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সহজেই কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর এদিকে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ নিয়েছি ময়দা। অর্থাৎ যতটা মুগ ডাল হবে ততটা ময়দা এবং ততটাই চালের গুঁড়া হবে, সে যে কোনো মাপেরই হোক। চালের গুঁড়াটা নতুন ধানের হলে ভালো হয়, কেননা এতে আটা থাকে। আর যদি পুরানো হয় তাহলে পুরানো আটার সাথে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন। এদিকে হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে এই বাটিটার পরিমাপে আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ এবং 2টো তেজপাতা আর হাফ চামচ গরম মশলার পাউডার। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। যতক্ষণ না ডালটা গলছে ততক্ষণ কিন্তু ঢাকনাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন মাঝখানে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু পুরোপুরিভাবে একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন তেজপাতাগুলো তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে মুগ ডালের পাকনা পিঠার ডোটা বানিয়ে নেব। দেখুন এই সময় ডালটা কিন্তু বেশ ভালোভাবে হাতা দিয়ে গলিয়ে নিলাম। এখন 1 কাপ পরিমাণে যে চালের গুঁড়াটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আস্তে আস্তে করে, আর অনবরত নাড়তে থাকবো। দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ময়দাটা। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে পাকনা পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটা বানিয়ে নিলাম। এই সময় ডোতে একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে বড় একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বড় একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে ডোটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ডোটা একটু গরম থাকা অবস্থায় মাখলে কিন্তু খুব স্মুথ হয়। হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার পাকনা পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন বেশ কিছুটা লেচি কেটে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এরকম গোল করে নেব। গোল করে নিলাম। গোল করার পরে পাকনা পিঠার গায়ে ডিজাইনগুলো বানিয়ে নেব। দেখুন একটু লম্বাটে টাইপের গোল করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এরকমভাবে ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই বানাতে পারেন। দেখুন একটা ডিজাইন হয়ে গেছে। একটা মুগ পাকনা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। আমি আবারও কিছুটা লেচি কেটে নিলাম, নিয়ে হাতের তালুতে গোল করে নিয়ে একটু প্রেস করে নিলাম। তারপরে হাতের কোড়ে আঙুল দিয়ে এরকমভাবে মিডিল পোর্শনে একটু হালকা করে চাপ দিলাম। দিয়ে তারপরে দেখুন চামচের সাহায্যে এরকমভাবে আর একটা ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 রকম ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুল, পাতা বা যে কোনো ডিজাইনই বানাতে পারেন। সমস্ত মুগ পাকনা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তো মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো, আর সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বেশ কয়েকটা পিঠা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কেননা হাই ফ্লেমে ফ্রাই করে নিলে পিঠাগুলো বাইরের দিক থেকে হয়ে যাবে কিন্তু ভিতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য সবসময় পিঠে ফ্রাই করার সময় মিডিয়াম ফ্লেমে রেখেই ফ্রাই করতে হবে।
উল্টে পাল্টে পিঠেগুলো ফ্রাই করে নিলাম। দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নেব। প্রত্যেকটা পিঠা আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার যে বাদবাকি পিঠাগুলো ছিল সেগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে একইভাবে ফ্রাই করে নেব। এদিকে আমি হাই ফ্লেমে আরেকটি বড় পাত্র বসিয়ে পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে খেজুর রসের পাটালি দিয়ে চাশনি বানিয়ে নেব। পাত্রটার মধ্যে 1.5 লিটার জল দিয়ে দিলাম আর 500 খেজুর রসের পাটালি দিয়ে বেশ ভালোভাবে গলিয়ে নিয়ে চাশনিটা বানিয়ে নিচ্ছি। পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা এবং 4 থেকে 5টা গোটা গরম মশলা এবং 4 থেকে 5টা লবঙ্গ। এখন খেজুর রসের পাটালিটা গলিয়ে নেব। দেখুন কয়েক মিনিট ধরে একটু নাড়াচাড়া করলেই কিন্তু পাটালিটা গলে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো। এদিকে দ্বিতীয়বারের যে পিঠেগুলো আমি ফ্রাই করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে একদমই ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে চাশনিতে দিতে হবে। গরম অবস্থায় চাশনিতে দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন পিঠেগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে চাশনিতে দেওয়ার। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি পিঠের নতুন রেসিপি, মুগ ডালের পাকনা পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন একটা পিঠে আমি ভাঙলাম, দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য